আর এই যে আমার সারথী দাদা তার টোটো নিয়ে আসছে। বলো চাটা খেয়ে কেমন লাগছে বলো? এই ঠান্ডাতে মাটির ভাড়ে চা, এর থেকে ভালো আর কি চাই? আহা, অসাধারণ। কেমন লাগছে তোর? আমি সারপ্রাইজ হয়ে গেছি। সারপ্রাইজ হয়ে গেছো? আচ্ছা, ও ফুললি সারপ্রাইজ হয়ে গেছে ব্যাপারটা। এখন জাস্ট আমরা ঢুকেছি আর এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। গুড মর্নিং সবাইকে আজকে, আর স্বাগত জানাই নতুন আর একটা এপিসোডে। আজকে 25 তারিখ, সময় প্রায় 5:30, আর আমরা এখন বেরোচ্ছি ধুবলাগুড়ির উদ্দেশ্যে। আমি যেখান থেকে এখন বেরোচ্ছি সেটা হচ্ছে আমার নিজের যে জায়গায় এখন আমি থাকি, সেই ফ্ল্যাটের নিচে আর কি এখন দাঁড়িয়ে আছি। টোটো দাদা আনতে গেছে, মানে আমাদের যে সিকিউরিটি দাদা আছে তারই নিজস্ব টোটো আছে, তো তাকেই বলে রেখেছিলাম যে আমাকে একটু ছেড়ে দেওয়ার জন্য। তো সেই সূত্রে এখন দাদা টোটো আসছে, টোটো নিয়ে আমরা বেরোবো। নমস্কার বন্ধুরা, চলে এসেছি অরিন্দম জার্নিতে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ 25 তারিখ, আমরা বেরিয়ে পড়েছি ধুবলাগুড়ির উদ্দেশ্যে। ধুবলাগুড়ি এক সবুজ অরণ্যে ঘেরা সমুদ্র সৈকতের মাঝখানে শান্তি নিরিবিলি পরিবেশের এক অসাধারণ জায়গা। অনেকেই ভিডিও হয়তো দিয়েছে, বাট আজকের ভিডিওটা আমি তুলেছি আমার মতন করে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি। কিভাবে গেলাম, কেমন করে পৌঁছালাম, কতক্ষণ লাগলো সময়, আর কিভাবেই বা গেলাম, সমস্তটা থাকবে আমার এই ভিডিওতে। তাহলে বেশি দেরি না করে শুরু করি আজকের পর্ব। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এই বিষ্ণুপুর রোডে, আর এখান থেকে প্রায় অনেকটাই রাস্তা, 250 কিলোমিটার রাস্তা আমাদেরকে অতিক্রম করতে হবে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে জাস্ট এই চায়ের দোকানে চা খাচ্ছি। আমি আছি, গৌতমদা আছে, পুচকু আছে, পুচকু রয়েছে, আর এখানে বৌদি রয়েছে। সবাই মিলে এখন যাওয়া হচ্ছে, দেখা যাক কতক্ষণ লাগে। আর প্রচণ্ড এই জায়গাটাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা লাগছে, বাট ঠিক আছে চলো ওয়েদার অনুযায়ী চলুন। চাটাকে টেস্টটা বলতে হবে। বলো চাটাকে কেমন লাগছে বলো? এই ঠান্ডাতে মাটির ভাড়ে চা, এর থেকে ভালো আর কি চাই? আহা, অসাধারণ। অসাধারণ। আচ্ছা একটা জিনিস বলো, এখান থেকে আমরা কোন রুট ধরে যাব? এখান থেকে মেদিনীপুর খড়গপুর হয়ে বাইপাস ধরবো, আচ্ছা, ধরে বালাসর থেকে ঢুকে যাবো। কতক্ষণ লাগবে মোটামুটি? এখান থেকে এখনো 3.5 ঘন্টা। আচ্ছা একটা জিনিস বলো, আমাদের ধরো কেউ যদি সাপোজ কলকাতা থেকে আসতে চায়, তাহলে তার রুট কি এই সেম? খড়গপুর, ওখান থেকে খড়গপুর আসতে হবে। ওরা তো খড়গপুর ধরে ডাইরেক্ট ঢুকে খড়গপুর যাচ্ছে, থেকে আবার যেতে হবে। আর যারা দুর্গাপুর বাঁকুড়া দিয়ে আছে তাদের রুট হচ্ছে এটা। দুর্গাপুর থেকে আসতে গেলে এই বাঁকুড়া হয়ে আসতে হবে, বাঁকুড়া হয়ে বিষ্ণুপুর হয়ে। বাঁকুড়া না এসে দুর্গাপুর থেকে আরও একটা রুট আছে যেটা মাকুড়গ্রাম থেকে ঢুকে, সেটা দিয়েও আসতে পারে। আচ্ছা, সেটা দিয়ে হলে 10-15 কিলোমিটার শর্ট হবে, কিন্তু এটা দিয়ে ডাইরেক্ট যদি বাঁকুড়া হয়ে আসে তাহলে একটু তাড়াতাড়ি হবে, কারণ হাই রোড, ওই জন্য। তার রুট ম্যাপ কিন্তু গৌতমদা বলে দিয়েছে অলরেডি, আপনাদের আশা করি প্রবলেম হবে না। এখন যা ঠান্ডা সেই লেভেলে এখানে একটা চাটা দেখুন, আর এখানে একটা পুচকু আছে, ঠিক আছে? তুই কি খাচ্ছিস? বলে দাও। বিস্কুট বিস্কুট। বিস্কুট খাচ্ছে, বিস্কুট। চা অসাধারণ, চা ফাটাফাটি। আমরা যে রোডটাতে রয়েছি এখন, এই রোডটাকে কি বলছে এটাকে? এটা ইয়ে কি বলে যেন, বিষ্ণুপুর অহল্যাবাই। এটা হচ্ছে অহল্যাবাই রোড, আর অহল্যাবাই রোডের একদম উপরেই এই দাদার চায়ের দোকান আছে। এখান থেকে চাটা খাবেন শুধু, দাদাকে দেখে রাখুন, ঠিক আছে? দাদার এখানেই চায়ের দোকান, আর এই হচ্ছে সেই চায়ের ভাঁড়ের সকালবেলা একটা চুমুক, অসাধারণ টেস্ট। মানে এই শীতের দিনে, তাই তো বৌদি ঠিক বলেছি তো? শীতের দিনে একদম মোড়ার ঢোকার ঠিক আগে, মোড়ার ঢোকার ঠিক আগেই এই চায়ের দোকানটা একদম হাইওয়ের উপরেই পড়বে।
অসাধারণ। চলুন এবার তাড়াতাড়ি করে খেয়ে গাড়িতে উঠতে হবে। রওনা দিতে হবে। সবাই এখন একটু ভালো লাগবে। এখন আমরা গাড়ি ছাড়ছি 7:08। এই জায়গার নামটা কি যেন? মোরার ঢোকার আগে যে জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম, চা খেলাম, সেখান থেকে এখন বেরোচ্ছি। সবাই পেছনে বসে রয়েছে। গৌতম দা গাড়ি চালাচ্ছে, কারণ ড্রাইভার একজনই, সারথি একজনই, আমাদের আর কেউ নেই। গৌতম দাই ভরসা। ঠিক আছে, তো এখন দেখি কতক্ষণ লাগে। তার মাঝখানে আমরা যে 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 জিনিসগুলো করবো, অ্যাক্টিভিটিসগুলো করবো, সেগুলো সমস্তটাই এই চ্যানেলে আপডেট থাকবে। অবশ্যই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর গৌতম দা, ভিডিওটা দেখবে তো সবাই নাকি? একদম, তাই তো, সবাই দেখার অনুরোধ রইল। পুরো লাস্ট অবধি দেখবেন ধুবলাগুড়ি কীভাবে পৌঁছালাম, কতক্ষণ সময় লাগলো, কোন রিসর্টে রয়েছি, তারপরে আরও কী কী আমরা অ্যাক্টিভিটিস করলাম এবং রিসর্ট কীরকম, সমস্ত আপডেটটাই এই ভিডিওর মধ্যে থাকবে। তো অবশ্যই সাথে থাকবেন। চলুন এখন যাওয়া যাক ধুবলাগুড়ির উদ্দেশ্যে। Continue on Haldipat, Panchapada Road for 5 kilometers. আপনারা যখন এখানে আসবেন, এই হাইওয়ে থেকে ঠিক বাঁ দিকে একটা সাইড মানে সার্ভিস রোড কেটে যাচ্ছে, যেটা হলদিবাড়া রোড নাম। তো সেই রোডটা ধরে কিন্তু আপনাকে এগোতে হবে হচ্ছে এই ধুবলাগুড়ি, টুয়ার্ডস ধুবলাগুড়ির দিকে। মানে এই জায়গাটাতে কিন্তু আপনারা একটু গুগল ম্যাপের সাহায্য নেবেন, বা যদি ইউজ করতে না জানেন, যারা জানেন না সচরাচর, তারা আপনারা কিন্তু ইয়ে করবেন, মানে হ্যাঁ লক্ষ্য রাখবেন বা জেনে নেবেন, কারো কাছ থেকে জেনে তারপরে কিন্তু কভার, নাহলে অনেকটা কিন্তু এগিয়ে আপনাকে আবার ঘুরে আসতে হবে। যদি আপনারা এই জায়গাটা কভার না করতে পারেন, বেরিয়ে যাবেন অনেকটা, ওখান থেকে আবার ঘুরে এসে আপনাকে আবার ঘুরতে হবে। তো সেটা কিন্তু একটু দেখবেন আর কি। রাস্তাটা এমনি ন্যারো, এই যে দেখাচ্ছে। এখন আমরা জাস্ট হোটেলে চেকিং করলাম রিসর্টে। তো রুম রেডি হচ্ছে, রুম রেডি না হলে ওটা এখন দিতে পারবে না, প্রচুর ভিড় আছে আজকে। আর সেকেন্ড হচ্ছে অসাধারণ এখানের রিসর্টটা, আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। সুন্দর দেখুন, এখানে এরকম বসার জায়গা একটা, এরকম পরপর কটেজ টাইপের রয়েছে। ওই সাইডে যেদিকে আমরা গাড়ি রেখেছি ওই দিকটাতে, ওই সাইডেও জায়গা রয়েছে, অসাধারণ। তো এখন মেনলি হচ্ছে ওরা চেক আউট যতক্ষণ না করছে, চেক আউট না করলে রুম দিতে পারবে না। বললো আপনারা স্যার 2 মিনিট ওয়েট করুন, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমরা রুম রেডি করে দিচ্ছি, আপনারা চেকিং করে যাবেন। তো এখন এখানে আমরা বসবো, বসে তারপরে এখন বসি, তারপর আপনাদেরকে পুরো ডেসক্রিপশন দিচ্ছি। এখন জাস্ট আমরা ঢুকেছি, আর এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, ডাবের জল। আর চেকিং টাইম কিন্তু এদের একটা জিনিস বলে দিই, আজকে প্রচণ্ড রাশ, যেহেতু 4 দিন টানা ছুটি, যার কারণে রাশটাও রয়েছে এদের এখানে, প্রচুর ভিড়, মানে কোনো রুম ফাঁকা নেই। ভাগ্যিস আমরা আগে থেকে বুক করেছি, আদারওয়াইজ এমনি দেখতে গেলে চেক আউট টাইম কিন্তু হচ্ছে 10টার সময়, কিন্তু প্রায় এখন বাজে 12:30। আমরা কিন্তু টিল এখনও বাইরে দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত আমাদের রুম দেয়নি। রুম পরিষ্কার চলছে, মোটামুটি করে ফেলেছে, আর হয়তো কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবে। তো এখন ডাব খাই, তারপরে রুম চেকিং করব। আর এখন আমরা যে রিসর্টটাতে এসেছি, সেই রিসর্টটার একটা রুম আপনাদেরকে শেয়ার করছি, যেটা আমাদের রুমটাও সেম। যেহেতু আমরা ঢুকে গেছি, ওখানে ঠিক হবে না, আপনাদেরকে পুরোটা বোঝাতে পারবো না। যেটা ফাঁকা আছে আমি দেখাচ্ছি। এই হচ্ছে এই রুমটার পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে, ঠিক আছে। কিন্তু দেওয়ালটা ঠিক এইরকম রয়েছে, হ্যাঁ। আর ওয়েল কন্ডিশন, এসি খুব ভালো, কোনো অসুবিধা নেই। এটা এরকম মিরর একটা ডেস্ক রয়েছে, আর এটাতে 4 জন শুতে পারবে, বাচ্চা থাকলে 5 জন হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এরকম পাখা আছে, সাথে টাওয়াল, মিরর, বেসিন। আর এই হচ্ছে বাথরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। যদিও বা বাথরুম দেখানোর জিনিস নয়, কিন্তু তবুও বাথরুম থেকে একটা রুমের আইডিয়া পাওয়া যায় যে বাথরুমটা কীরকম হতে পারে বা রুমটা কীরকম হতে পারে। এই রুমটার রেট হচ্ছে 1500 টাকা। আর সাথে এখনকার সিজনে, মানে আমি যে টাইমটাতে এসেছি 25th,
এখন যে টাইমটাতে এসেছি সেই টাইমটাতে রুমের রেট হচ্ছে এখন এইটা। মেবি রেট হয়তো আপ ডাউন করে বা বাড়ে কমে, যেটাই হোক না কেন সেটা আপনারা কর্তৃপক্ষ যারা আছে রিসর্টের তাদের সাথে কথা বলে নেবেন। কিন্তু সার্ভিস যদি দেখতে চান যে সার্ভিস কীরকম, সার্ভিস যদি দেখতে হয় তাহলে আমি একটা কথাই বলবো যে এখানে সব কিছুই ভালো, কিন্তু টাইম ম্যানেজমেন্টের প্রবলেম আছে এদের, ঠিক আছে? রুম ভালো, যে দাদারা আছেন তারা প্রচণ্ড কোঅপারেটিভ, কিন্তু টাইম ম্যানেজমেন্টের প্রচণ্ড প্রবলেম। কারণ আমাদেরকে যে টাইম বলেছিল সেই টাইমের বাইরে, মানে আমরা একটা সময় রুম পেয়েছি, তো মানে সেটাও হরিবল, এটা বলার কিছু নেই। তো এখন আমরা এখানে জাস্ট বসবো, খাবারটা এখানেই দেবে। এই যে আমরা নিজেরাই পরিষ্কার করে নিচ্ছি, স্বচ্ছ ভারত সমাজ অভিযান করছি এটা, ঠিক আছে? আর এই হচ্ছে রেসর্ট এমনি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু টাইম ম্যানেজমেন্টের প্রচণ্ড প্রবলেম। এতটাই বাজে, আমরা যখন এসছি আর অনেক পরে রুম পেয়েছি। যাই হোক, চলুন এখন দেখি কি খাবার দেয়। এখন এখানে আমাদের খাবার দিয়েছে, সেটা হচ্ছে ভাত, একটা পাঁপড় ভাজা, সবজি, চিংড়ি, চাটনি, রায়তা আর একটা ভাজা। এই সব মিলিয়ে কিন্তু আমাদের যে এই যে ফুডটা দিয়েছে সেই ফুডটা কিন্তু টোটালটাই কিন্তু হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে। তো সুন্দর, এমনি গরম, একদম গরম গরম খাবার, অসাধারণ। দেখা যায় টেস্ট, অসাধারণ টেস্ট। ফাটাফাটি টেস্ট, খুব হালকা পাতলা রান্না, কোনো রকম রিচ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রান্না। প্লেট একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ও সাথে আবার ডাল দিয়ে গেল। এখন ফাটাফাটি খেয়ে নিই, তারপর আপনাদের যাব সমুদ্র সৈকতে, তো ওখানে গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। আর এখন দিয়ে গেল পমপ্লেট, এরকম বড় সাইজের পমপ্লেট দিয়েছে। এটা পুরোটাই কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে। সবারই এক প্লেট, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। আর এখন আমরা বেরিয়েছি হচ্ছে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রিসর্ট থেকে। আর এই রিসর্ট থেকে সমুদ্র সৈকত হচ্ছে একদম পায়ে হাঁটা পথ। এই যে যেরকম আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, এরকম জঙ্গলের মাঝখান দিয়ে হচ্ছে সেই সমুদ্র সৈকতে যাওয়ার। এখান থেকে হালকা ফুলকা একটু গর্জন পাওয়া যাচ্ছে, বাট আপনারা যখন আসবেন এখানে যেই জঙ্গলের যে একটা অ্যাটমসফিয়ার না, সেটাই অসাধারণ। মানে কোনো কিছুই প্রকৃতির কাছে মানে প্রকৃতির কূলে এসে আপনাদের মনে হবে না যে আপনারা একাকী বোধ করছেন, মনে হবে সবটাই যেন শান্তি। এতটাই শান্ত পরিবেশ, মানে কল্পনা করতে পারবেন না, অসাধারণ লাগছে, বিশ্বাস করুন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, সারা দিনের কোলাহল থেকে এখানে এসে যখন আমরা একটু জাস্ট নিস্তব্ধ একটা পরিবেশ পেয়েছি আর সেখানে খোলা নিঃশ্বাস নিতে পারছি, এত সুন্দর লাগছে, মানে জাস্ট ফ্যাব, অসাধারণ লাগছে, বিশ্বাস করুন। দেখুন আমার পেছনে যেই দিকে তাকাবেন পুরো জঙ্গল আর জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখানে আমরা হেঁটে যাচ্ছি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তাহলে দেখবেন নাকি সেই সমুদ্র কেমন। ধুবলাগুড়ি সমুদ্র নিয়ে তো কোনো কথা বলারই কিছু নেই, কিন্তু মানে আওয়াজ পাচ্ছি, এ কার আওয়াজ? চলুন দেখায় আপনাদের ধুবলাগুড়ি সি। দেখো তো তাহলে কেমন তোমাদেরকে জায়গায় নিয়ে এলাম। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ, ফাঁকা নিরিবিলি পরিবেশ, শান্ত প্রকৃতি, যেখানে তুমি আর সমুদ্র দুজন মিলেই কথা বলছো। আর এরকম সমুদ্র সৈকত পেতে গেলে দীঘা কেন, তাজপুর কেন, পুরী বা কেন, এখন ধুবলাগুড়ি তোমাদের কাছে সেরকম একটা ডেস্টিনেশন। আজকে এখানে কি কি অ্যাক্টিভিটিস করলাম দেখবে এবার। আমাদের গোড়ায় গন্ডগোল হয়ে গেছে,
সেটার ভিডিওটা আছে, করছি। জল আনার কথা ছিল, জল আনতে পারিনি, যার কারণে আরও লেট হয়েছে। ভেবেছিলাম যে এখানে সুইট কর্ন আমরা বানাবো এবং এখানে একটা মুড়ি ভোজন টাইপের, বন ভোজন টাইপের হবে, এটা বাইরে রাখ। কিন্তু মুড়ি হয়েছে, সুইট কর্ন হয়নি। কোনো রকমে সেদ্ধ করব, এটা আমরা রুমে নিয়ে যাব, গিয়ে খাবো। তো যাই হোক, পরিকল্পনা সবই মাঠে মারা গেছে, যাই হোক সাকসেস। কিন্তু Success হয়েছে। এন্ড অফ দ্য ডে আমরা ফান্ড আনতে পেরেছি, হ্যাঁ, অতএব আমরা কাজটাও কমপ্লিট করতে পেরেছি। কারেন্টে এনেছি কিন্তু এনেছি। হ্যাঁ, আমরা কাঁসার ন্যাপ ফুলফিল করে দিয়েছি। হ্যাঁ, কিসের থেকে এনেছি? ধরা আম্মা যা চটিগুলো পর, আমি দেখি। তোলা পর যা, যা। ওই টুটি এই তো তোরা পর। বিশ্বাস করবেন না, এখন আমরা যে জায়গাটা দিয়ে পেরোচ্ছি, মানে বুঝতেই পারছেন কতটা অন্ধকার। সেই জায়গাটা দিয়ে পেরোচ্ছি, আর নেক্সট লেভেলের অন্ধকার, নেক্সট লেভেলের। ঠিক আছে, দেখুন ঘুটঘুটে অন্ধকার। দাঁড়ান, পরে ভিডিও করছি, একটু এই জায়গাটা পেরিয়ে যাই। যারা ঘুরতে ভালোবাসেন তাদের প্রধান কিছু উদ্দেশ্য থাকে। ঘোরা তো শুধু থাকে না, তার সাথে রিসর্ট যেন একটু কম খরচার মধ্যে ভালো হয়। সেই রকমই রিসর্ট হচ্ছে এই ব্লু আইস রিসর্ট। এটা কোনো পেড প্রমোশন নয়, বাট রিসর্ট কম খরচার মধ্যে সুন্দর পরিবেশে তোমরা আরামসে ঘুরতে পারো তোমাদের এই ধুবলাগুড়ি ট্রিপ। খাবারের মধ্যে রুটি, একটা মিক্স ভেজ, মিষ্টি, মাশরুম, চিকেন আর হচ্ছে পনির। এবারে এগুলো হচ্ছে অল্টারনেটিভ, মানে ধরুন আপনার প্লেটের সাথে চিকেন নিয়েছেন, এবার আপনি চিকেন নাও নিতে পারেন, তার জায়গায় মাশরুম বা পনির দিতে পারেন। তা আমরা যেহেতু 5 জন আছি, ঠিক আছে, তো সেখানে আমরা কি করেছি, দুটো করে অল্টারনেটিভ করে নিয়েছি। তো এইভাবেও কিন্তু আপনারা প্ল্যান করতে পারেন, তাহলে খাবারটাও সবগুলো টেস্ট করা যায়। আর এগুলো সব প্যাকেজের মধ্যে থাকে, ভালো টেস্ট, খুবই ভালো।